আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত একটি পার্কে আছি। যে পার্কটার নাম হচ্ছে যে টিটি বানসা পার্ক। আপনারা যারা কুয়ালালামপুরে থাকেন অবশ্যই আপনারা এই পার্কটা চিনবেন। এই পার্কটার মেন আকর্ষণ হচ্ছে যে এই যে ঝর্ণাটা আপনারা দেখতেছেন, এই ঝর্ণাটা হচ্ছে যে এই পার্কটার মেন আকর্ষণ। তার পরবর্তীতে এখানে আসলে পুরো কুয়ালালামপুরের ভিউটা আপনি দেখতে পাবেন। দেখতেছেন, পুরো কুয়ালালামপুর সিটির ভিউটা আপনি দেখতে পাবেন। দেখতেছেন, কথা বলতে বলতে আমাদের দুইজন চলে আসছে এখানে। তারা সাইকেল নিছে, একটা কথা করে নিছো সাইকেল একটা 20 টাকা করে। এই সাইকেল একটা 20 টাকা করে। 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময় কতক্ষণ হয়েছে? এই যে 5 মিনিট হইছে। 5 মিনিট সাইকেল 20 টাকা করে। ভাই আপনি তো উঠতে পারতেছেন না। আচ্ছা আমরা এখন সাইকেল উঠবো, আমি চালাই, তুই ধর ভিডিও কর, আমি চালাই, ঠিক আছে? দেখি প্রথমে আমি ভিডিও করে আমি চালাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা ভিডিওর মাধ্যমে দেখি। কারণ এই পার্কটা পুরাটা ঘোরা কিন্তু সম্ভব না, এই পার্কটা পুরো ঘোরা সম্ভব না হেঁটে হেঁটে, ঠিক আছে? আমরা এই সাইকেলে উঠবো, 20 টাকা করে নিচ্ছি সাইকেল। দেখি কতটুকু যেতে পারি, আর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখি কতটুকু দেখানো যায়। সামনে আছে রেদওয়ান প্রবাসী, মাঝে মধ্যে ফেজে এসে গান করে, দেখতেছেন আপনারা। তার পিছনে আছে আমি। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখি কতটুকু যেতে পারি। বিকেলবেলা কিন্তু মানুষ অনেক ঘোরাফেরা করে এখানে। হ্যাঁ, তবে এখানে কি বাঙালি কম, বাংলাদেশিরা কম আসে, বেশিরভাগই মালয়েশিয়ানরা আসে না, বেশিরভাগই মালয়েশিয়ানরা আসে, বাংলাদেশিরা খুবই কমই আসে এখানে। এই দেখা গেছে কি আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এখানে কাজ করতেছে, তারা দেখা গেছে কি এগ্রিকালচারের, কেউ ক্লিনারের কাজ করতেছে এখানে। বেশিরভাগই খুবই সুন্দর হচ্ছে যে ভিউটা আপনারা দেখতেছেন, ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এখান থেকে তো অনেক দেশের পড়ানোরা এখানে আসতেছে। পুরো কুয়ালালামপুরের যত বিল্ডিং আছে হ্যাঁ, পুরো কুয়ালালামপুরের সমস্ত বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে। তো আপনারা এখানে আসবেন, এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যখন এখানে আসবেন আপনারা সাইকেল ভাড়া নেবেন, আপনারা চেষ্টা করবেন এই লাল দাগ যেটা আছে না, লাল দাগ এটাতে চালানোর। কারণ এই দাগটা দিয়ে মানুষ কিন্তু জগিং করে। হ্যাঁ, এই দাগটা দিয়ে মানুষ জগিং করে, এই দাগটা দিয়ে আপনি সাইকেল চালাইতে পারবেন না। শুধুমাত্র যে লাল দাগটা আছে না, লাল দাগটা দিয়ে আপনি সাইকেল চালাইতে পারবেন। সাইকেল এখানে ভাড়া পাবেন, 20 টাকা আছে, 10 টাকা আছে। এই সাইকেলগুলো কিন্তু 10 টাকা করে ঘন্টা আর কি, আর এগুলো হচ্ছে যে 20 টাকা, ঠিক আছে? আমরা যেটা চালাচ্ছি, এই যে আমার সামনে একজন ভাই আছে তিনি চালাচ্ছেন, এগুলো হচ্ছে 20 টাকা। হ্যাঁ, তো অনেকের কাছে 30 টাকা নেয় না, কিন্তু আমরা 20 টাকা করে নিছি আর কি। হ্যাঁ, তো ও আচ্ছা, ফান ফ্রি। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, ধীরে ধীরে দেখি, ভিতরের দিকে যাচ্ছি। খুবই সুন্দর একটা ভিউ আপনারা দেখতেছেন, আকর্ষণীয় একটা ভিউ। মানে আপনি লাখ টাকা দিয়ে ভিউটা আপনি পাবেন না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যে ভিউটা এখন দেখতেছেন এখান থেকে, তো সামনে এটা হচ্ছে ঝর্ণা। হ্যাঁ, এই ঝর্ণাটা মানে বিশেষ করে এই ঝর্ণাটা ঘিরে চতুর্পাশে কিন্তু একটা রাস্তা করা হয়েছে আর কি। হ্যাঁ, বাঁশবাগান, আমাদের দেশের বাঁশবাগান, খুবই সুন্দর আকর্ষণীয় একটা বাঁশবাগান দেখা যাচ্ছে। সামনে আরো সুন্দর জায়গা আছে, সামনে ওই যে কিছু কিছু ব্রিজ আছে। হ্যাঁ, ব্রিজগুলো অনেক সুন্দর আকর্ষণীয় না, আকর্ষণীয়। রেদওয়ান এখানে আর কয়েকবার আসছে, আমি আসি নাই। রেদওয়ানের চেহারাটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই, আপনারা দেখতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে রেদওয়ান, অনেক জায়গায় তাকে নিয়ে যায়। এই যে ব্রিজগুলো খুবই সুন্দর, আমাদের গ্রামের ব্রিজের মতো, তাই না? এখানে আসলে আসলে গ্রামের কথা মনে পড়ে যায়। পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে চলে আসছি মনে হচ্ছে না, খুবই আকর্ষণীয়, আমাদের গ্রামের ব্রিজের মতো মনে হচ্ছে এখানে। আমাদের দেশ আরো সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আমাদের দেশটা আরো সুন্দর। রাইট, রেদওয়ান বলতেছে যে আমাদের দেশটা আরো সুন্দর, কিন্তু পরিচ্ছন্ন, মানে আমরা খুবই অপরিষ্কার থাকি, এই কারণে সুন্দর না। হ্যাঁ, এখানে গাছগুলা এগুলা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলা অটোমেটিকলি প্রাকৃতিকভাবে আছে, কিন্তু আমরা এগুলা পর্যবেক্ষণ না করার কারণে এগুলো সুন্দর দেখায় না। এই যে গাছগুলো আছে, এগুলো ঢাল কাটে কি সুন্দর সুন্দর মতো পরিচর্যা করার একদম উপরের দিকে উঠে আছে, নিচে একদম ফাঁকা, দেখতেও সুন্দর লাগে। আর আমাদের দেশে যদিও গাছ থাকে অনেক, কিন্তু এটার পরিচর্যা না থাকার কারণে আসলে সুন্দর লাগে না আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের ইসমাইল, হ্যাঁ, আতিক ভাই যাচ্ছে। আমরা এখন এই ব্রিজের উপরে উঠবো, এই ব্রিজের উপর আমরা এখন উঠবো। আমরা কিন্তু ব্রিজের উপরে চলে আসছি এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলতেছে আর একটু পরে সূর্য যখন ডুববে না, লাল টকটকে রক্তের মতো হয়ে যাবে, দেখতে আরো খুবই সুন্দর লাগবে, এটা ও বলতেছে আর কি।
তো এখানে অনেকে কিন্তু জগিং করার জন্য আসে, হ্যাঁ, বেশিরভাগই স্থানীয় লোক যারা আছে তারা কিন্তু জগিং করার জন্য এখানে আসে। এই যে এখানে পার্কের মতো দেখতেছেন, এখানে কিন্তু আমরা একা না, অনেকেই কিন্তু এখানে সাইকেল চালাচ্ছে, তারপরে এখানে কিন্তু অনেকে জগিং করতেছে। সামনে কুয়ালালামপুর দেখা যাচ্ছে, দেখতেছেন কুয়ালালামপুর টুইন টাওয়ার। আমরা আছি টুইন টাওয়ারের পাশেই কিন্তু পার্কটা, এসে ঘুরে যেতে পারেন। হ্যাঁ, মনে হয় যে বাংলাদেশে আছি, বুঝলি? হ্যাঁ, বাংলাদেশের ফিল্ডটা এখন নিচ্ছি এখানে, মনে হচ্ছে যে বাংলাদেশে আছে। এইখান থেকে ঘুরে মানে অন্য দিক দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর বাবলু ভাই তো ভালোই সাইকেল চালাতে পারে। হ্যাঁ, তুই দেখ, একজন মানুষ অ্যাক্সিডেন্ট হইব না, ঠিক আছে? পরিবেশটা দেখেন আপনারা, মানে একবার চিন্তা করেন, এই যে অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম। এই যে শহরের কোলাহল থেকে এত দূরে সুন্দর একটা জায়গা আছে, এটা আসলে মানে এখানে না আসলে আসলে বোঝা যাবে না, বুঝছেন? অন্যরকম একটা পরিবেশ। এই যে এখানে ফুটবল খেলতেছে, অনেকে ফুটবল করে, জগিং করে অনেকে, এখানে কাজ শেষ করে। হ্যাঁ, আমরা এখন এই জায়গার সর্বোচ্চ উপরের যে স্থানটা আছে আমরা ওইখানে উঠতেছি। এই যে যে যার মতো আনন্দ করতেছে এখানে। এখানে আসার পরে কাউকে ক্রিটিসাইজ করা যাবে না, অনেকে অনেক ধরনের পোশাক পরে এখানে জগিং করার জন্য আসবে, ঠিক আছে? আপনি আপনার মতো করে আসে জগিং করবেন কিংবা বসে থাকবেন। 3-4জন বন্ধু বান্ধব আসছেন, আইসা দেখা গেছে কি কাউকে ক্রিটিসাইজ করতেছেন, এখানে সিসিটিভি আছে, আপনি কিন্তু নিজে বিপদে পড়ে যেতে পারেন। হ্যাঁ, এসব কাজ। এই যে এখানে সিসিটিভি দেখেন, এগুলো হচ্ছে 360 ডিগ্রি, মানে এখানে আশেপাশে যত এরিয়া আছে সব কিছু কভার করে। আমরা অনেকে জানি না যে এখানে তো সিসিটিভি নাই, এখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, আসলে তেমন না। এটা পুরো জায়গাটা আসলে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, ওই যে ওখানেও আছে, সব জায়গায় আছে। এখানে দেখা গেছে যে সিসিটিভিগুলো আছে না, এগুলো আপনার সাউন্ড সিস্টেম, হ্যাঁ, আপনি কী বলতেছেন এগুলো শোনা যাবে ওখানে। তো এই কাজগুলো করা যাবে না। এখানে আসার পরে দেখা গেছে কি এসব কাজ যেন আমরা যেন না করি। হ্যাঁ, এগুলো করতে দিলে আমরা অনেক ক্ষেত্রে বিপদে পড়ে যাবো। আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসি বিদেশের মাটিতে, সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মন মানসিকতা আমরা চেঞ্জ করতে পারিনি। অনেক ক্ষেত্রে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, তারপরে না আমরা এগিয়ে যেতে পারবো। আমরা ওইদিকে যাবো না, ওইদিকে যাওয়ার সিস্টেম আছে না? আচ্ছা, সব দিকে যেতে পারবে। হ্যাঁ, আমরা ওইদিকে যাই এখন। তবে এখানে আসলে মানে আসলে আসল মজাটা নিতে চাইলে আপনারা বিকেলবেলা আসবেন। বিকেলবেলা আসলে আপনারা, এখানে অনেক রোদ থাকে, বুঝছেন? ওই রোদটা আর থাকবে না। ঘুরে যাবো এখান থেকে। শাপলা ফুল সামনে হচ্ছে শাপলা ফুল। হ্যাঁ, আমরা শাপলা ফুল দেখার জন্য এখানে আসছি। এখানে আসলে গ্রামের কথা মনে পড়বে, যাদের গ্রাম হচ্ছে যে একবার মোফাসলে, হ্যাঁ, তাদের গ্রামের কথা মনে পড়বে। এখানে তাই শাপলা ফুল দেখতে পাবেন। তারপরে দেখা গেছে কি আপনার বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে এই যে শাপলা ফুল। হ্যাঁ, আমি এই শাপলা ফুলের কথাই বলছি। এখানে ছোট ছোট মাছকে আমাদের ক্যামেরাতে ধরবে না, ক্যামেরাতে ধরবে না, এই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখানে ওইদিকে যাওয়া নিষেধ, কিন্তু হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ আছে, শাপলা ফুল আছে। আপনি এখানে আসলে ওই ফিলটা পাবেন। হ্যাঁ, এটা আর কি খুবই সুন্দর একটা জায়গা। ঠিক আছে, আমরা এখান থেকে যাই। খুবই শাপলা ফুলটা দেখছো, ওই যে শাপলা ফুলগুলো একটু দেখাও, খুবই সুন্দর, আকর্ষণীয়। হ্যাঁ, বাংলাদেশ ছাড়া কখনো দেখছেন এগুলো? বাংলাদেশ ছাড়া এগুলো দেখানো সম্ভব না। এগুলো আমরা যেহেতু এই যে দেখেন কত সুন্দর মানে লাগতেছে এখন। হ্যাঁ, সিনটা খুবই আকর্ষণীয়। আমি অন্তত দেখিনি এই 2 বছর, আমার মালয়েশিয়া 2 বছর হয়েছে, আমি 2 বছরে এই ধরনের শাপলা ফুল বা দেশীয় এমন কোনো জিনিস দেখি নাই। এখানে আসি আমি সেটা দেখি। আমাদের দেশের ছোট ছোট মাছ আছে না, ছোট ছোট মাছের মতো এই যে মাছগুলা, এখান থেকে হয়তো দেখানো সম্ভব না। ছোট ছোট মাছগুলা ছোট ক্যামেরাতে এভাবে আসতেছে না। এখানের মেন আকর্ষণ হচ্ছে যে সূর্য অস্ত। হ্যাঁ, আপনারা দেখতেছেন আমরা আসতে একটু লেট করে ফেলছি। হ্যাঁ, এখানে মেন আকর্ষণ হচ্ছে সূর্য অস্ত। সূর্যটা এখান থেকে অস্তে চলে গেছে। তার পাশে আপনারা দেখতেছেন একটা ব্রিজ। হ্যাঁ, আমাদের গ্রামের ব্রিজের মতো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।